আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে বারবিকিউ করতে হয় কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো প্রথমে আমরা আমাদের চিকেন পিসগুলোকে কেটে নিব। দেখুন এভাবে আমাদের ছোট ছোট পিস করব যাতে ভাজতে কোনো প্রবলেম না হয়। একেবারে ভালোভাবে কেচে নেব যাতে এটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এবার আমরা এখানে মশলা অ্যাড করব। প্রথমেই আমি এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঝালের জন্য অনেকটা মরিচ গুঁড়ো দিয়ে দিব। আর এটা হলো বারবিকিউ মশলা, এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসবে। দেন আমি এটাতে সয়া সস অ্যাড করব। আমি এখানে 3 চামচের মতো সয়া সস অ্যাড করেছি। দেন আমি কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিব। তারপর আমি এখানে ময়দা অ্যাড করব। তারপর এটাতে মরিচ অ্যাড করে দিব। তারপরে একটা ডিম অ্যাড করব এখানে। এবং কিছুটা লেবুর রস দিয়ে দিব। এবার এটাকে ভালো করে মিক্স করে নিব। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমরা একে একে সবগুলো পিস এটাতে দিয়ে দিব। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে যাতে আমাদের পিসগুলো ভালোভাবে ভাজা হয়। কিছুক্ষণ পরে আমরা এগুলোকে উল্টে উল্টে দিব যাতে উভয় পাশটাই ভালো মতো হতে পারে। আর আমরা এটাতে কিছুটা বারবিকিউ সস ব্রাশ করে দিব, এতে এটার ফ্লেভারটা আরও ভালো আসবে। সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা তুলে নিব। আমরা কড়াইয়ে কিছুটা পানি নিয়ে নিব। তারপর এটাতে বারবিকিউ সস এবং টমেটো কেচাপ অ্যাড করব। এটা পুরোপুরি ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায়। আমরা ভাজা গোস্তগুলো দিয়ে দিব এবং ভালোভাবে মিক্স করে নিব। হয়ে গেছে আমাদের বারবিকিউটা। এবার আমরা এটাকে একে একে তুলে নিব, পরিবেশন করে দিব। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।